19 দিনের মাথায় এই রামিসা হত্যা মামলার রায় কিন্তু হয়ে গেল। আপনারা জানেন কিছুদিন আগে ক্লাস 2-এ পড়া 8 বছর বয়সী একটি মেয়ে নাম রামিসা, সে তার যে বাসায় ভাড়া থাকে সেই বাসাতেই সোহেল নামে এক যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণ শেষে তার বউ স্বপ্নার সহযোগিতায় মেয়েটিকে হত্যা করে মাথা আলাদা করে রাখা হয়। কি বিভৎস এক চিত্র আপনারা দেখেছেন নিউজে, খবরে। সেখানে একটা জিনিস যে এই সোহেল কিন্তু ওই মেয়েটিকে ধর্ষণ করার পর তার লাশটা কিন্তু আলাদা মাথা দ্বিখণ্ডিত করে আলাদা রেখেছিল। এটা কিভাবে প্রকাশ করলো? যখন মেয়েটিকে খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছিল না, তখন মেয়েটির মা যখন বাসার সামনে গিয়ে একটা জুতা পায়, তখন দরজা ধাক্কাধাক্কি করে এক পর্যায়ে দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পর কিন্তু সেই ভিতরে গিয়ে রক্ত দেখে এবং মেয়ের লাশ দেখে, এভাবেই কিন্তু সেটা শনাক্ত হয়। তো যখন এই সোহেলকে পুলিশে গ্রেপ্তার করে আজকে কিন্তু এই রায় হয়েছে। ঢাকার যে দায়রা জজ শিশু আদালত আছে সেখানে এই রামিসা হত্যা মামলার রায় আজকে হয়ে গেছে। এখানে বিচারপতি মাসুদ সালেহীন তিনি রায়টি পড়ে শোনান এবং তার যে আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ দিয়েছিল, আপনারা জানেন অনেকেই ঘোষণা করেছিল রামিসার পক্ষে লড়বেন এবং কিন্তু তার বিপক্ষে এই যে সোহেলের পক্ষে কেউ লড়বেন না। তবে রাষ্ট্রপক্ষ এখানে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে, মুসা কলিমুল্লাহ। উনি কিন্তু রায়ের পর নিজেই যে এই রায়ে আমরা করতে না পারি, এই মুসা কলিমুল্লাহ রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত সোহেলের পক্ষের একজন আইনজীবী। যাই হোক, এখন তার যে বাবা কাদের মোল্লা তিনি কিন্তু রায়ে সন্তুষ্টি হয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং তার দেওয়া নির্দিষ্ট টাইমের মধ্যেই সে ন্যায্য বিচার পেয়েছে, জন্য সে সন্তুষ্টি প্রকাশ করেছে। আর যে আদালত, এই আদালত কিন্তু সোহেল এবং স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে, জরিমানা দাবি করেছে। এখানে যদি তারা দিতে অস্বীকৃতি জানায় বা দিতে ব্যর্থ হয়, তাহলে জেলা কালেক্টর আছে, তাদের অনুমতি দেওয়া আছে, তারা তাদের যে স্থাবর সম্পত্তি আছে এই স্থাবর সম্পত্তি সেগুলো ক্রয় করে সেগুলো বিক্রি করে টাকা এই রামিসার যে বাবা মা আছে তাদের দেবে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে। এই রায় কিন্তু এই যে বিচারপতি, মাননীয় বিচারপতি মাসুদ সালেহীন কিন্তু এই রায়টি দিয়ে দিয়েছে এবং কালেক্টরের যিনি আছে জেলা কালেক্টর ওনাকে এই চিঠি দিয়ে দিয়েছে। তো এই পৃথিবীর বুকে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল যে এরকম অল্প দিনে এরকম মামলার কোনো রায় হয় না। তো আজকে হয়েছে, এটা একটা রেকর্ড হয়ে গেল। অবশ্যই রায়টি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।